আদালত চত্বর থেকে মারতে মারতে মক্কেলকে তুলে নিয়ে গেল পুলিশ, আর কাঁদতে কাঁদতে ছুটে এলেন আইনজীবী। আলিপুর আদালত চত্বরে একেবারে হুলস্থুল কাণ্ড। বাঁশদ্রোণী থানার এক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে এসেছিলেন এক ব্যক্তি, কিন্তু তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা দিতে না পারায় আলিপুর আদালতের এসিজেএমের আদালত এজলাস থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী দিনে শুনানি হবে। তখনকার মতো ওই ব্যক্তি ও তার আইনজীবী এজলাস থেকে বেরিয়ে যান, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তার আইনজীবী কাঁদতে কাঁদতে ছুটে আসেন আদালতে। ওই ব্যক্তির আইনজীবীর বক্তব্য, আদালত চত্বর থেকে পুলিশ ওই ব্যক্তিকে মারতে মারতে আটক করে নিয়ে গেছেন, আর এই নিয়ে তীব্র অসন্তোষ আদালতের আইনজীবী মহলে। ঘটনার প্রতিবাদে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কর্মবিরতি চালানো হচ্ছে। আইনজীবীরা এইভাবে ওই ব্যক্তিকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছেন। এমনকি যারা ওই ব্যক্তিকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়েছেন তারা পুলিশ কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের মনে। তাদের বক্তব্য, আদালত চত্বর থেকে যেন কাউকে গ্রেপ্তার না করা হয়, এই মর্মে অতীতে হাইকোর্টের মৌখিক নির্দেশ রয়েছে। যদি গ্রেপ্তার করতে হয় তাহলে সিজেএমের থেকে আগাম অনুমতি নিতে হবে। ঘটনায় অসন্তুষ্ট আইনজীবীরা ইতিমধ্যেই আদালতে সিজেএম ও এসিজেএমের নজরে এনেছেন বিষয়টি। আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সুব্রত সর্দার জানাচ্ছেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা নিন্দা প্রকাশ করছি, তাই আপাতত আমরা কর্মবিরতিতে আছি। তবে সিজেএম ও এসিজেএম উভয়ই বিষয়টিতে হস্তক্ষেপ করছেন বলে জানাচ্ছেন আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বাঁশদ্রোণী থানার ওসিকে ইতিমধ্যেই বিচারক ডেকে পাঠিয়েছেন আদালতে। শেষ পর্যন্ত আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আলিপুর আদালতে এসে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় বাঁশদ্রোণী থানার পুলিশ।